আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়ার অর্থ হচ্ছে 24 ঘন্টা আল্লাহ তার নবীর উপরে রহমতের ছায়া দান করেন। নবীর উপরে যারা দরুদ পড়ে আল্লাহ তাদেরকে তার পক্ষ থেকে রহমত দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ারফুল এক নবীর নাম, পাওয়ারফুল এক নবীর নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী, নবীজির নাম যদি 1 মাস দূরেও যদি কেউ কোন কুফফার শক্তি শুনতো, শুধু মুহাম্মদ নামটা তার সামনে ভেসে ওঠার সাথে সাথে তার কলিজার মধ্যে কাঁপুনি তৈরি হয়ে যেত, কাঁপতে থাকতো, নবীর নামের প্রভাবে কাঁপতে থাকতো। এই নবী বলেন, এ বন্ধু, যে নবীর নাম না নিলে কোনো আজান হয় না, যে নবীর নাম বেটি রেখে কোনো ইকামাত হয় না, যে নবীর নাম বেটি রেখে কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সুবহানাল্লাহ বলতেন না? যে নবীর উপরে দরুদ না পড়লে কোনো নামাজ কবুল হয় না। আমরা নামাজের মধ্যে বলি না আত-তাহিয়াতু লিল্লাহি, হ্যাঁ বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে আমি সালামটা দিচ্ছি আমার নবীকে। আত-তাহিয়াতু ছাড়া নামাজ হবে? জোরে বলেন না কেন? প্রত্যেক রাকাত, প্রত্যেক নামাজ, নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, আত-তাহিয়াতু ছাড়া কোনো নামাজ নাই। আর আসসালামু আলাইকা সারা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু সারা কোনো আত-তাহিয়াতু নাই, তাশাহুদ নাই। এই নবীর উপরে এইভাবে দুরূদ পড়াটাকে আল্লাহ জরুরি করে দিয়েছেন। সারা জগৎ যে নবীর সালাম দেয়, আর সেই নবী ওয়াইসাল কারনীর সালাম দেয়। আল্লাহর নবী ওয়াইসাল কারনীর সালাম দেয়। আবার বুঝেন লোকটার মর্যাদা কত দূর। আল্লাহ রাসূল বলেন, ওমর, যদি ওয়াইসাল কারনীর সাথে তোমার দেখা হয়, আমার পক্ষ থেকে সালাম দিও, আমার পক্ষ থেকে সালাম দিয়া দোয়া নিও, দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? আলোচনা চলবে নাকি? চলবে। অন্তত 1 ঘন্টা সময় তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল মুআয ইবনে হযরতে ওমরকে যখন বললেন, ওমর, এ আলী, আমার ওয়াইসাল কারনীর সাথে দেখা হইলে সালাম নিও। হযরত ওমর বলেন, হুজুর, ওয়াইসাল কারনী কি আপনার সাহাবী? বলেন, না, সে আমার সাহাবী না। রাসূল বলেন, হযরত ওমর বলেন, হুজুর, আমি কি? বলো, তুমি আমার সাহাবী। তো হুজুর, উচিত তো ছিল যে সাহাবী না, সে না আমার কাছে দোয়া চাবি। আপনি তো বলেন আমি তার কাছে দোয়া চাইতে, ঘটনাটা কেমন হলো? আল্লাহ রাসূল বলেন, ওমর, সাহাবীর মর্যাদা সাহাবীর জায়গা, কিন্তু ওয়াইসাল কারনীর মর্যাদা, তার দোয়ার পাওয়ার, তার হাতের পাওয়ার এত বেশি, উঠাইতে দেরি হয়, মালিকের কাছে কবুল হতে দেরি হয় না। এই সুবহানাল্লাহ আসতে বললেন কেন ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন সবার দোয়া কবুল হয় নাকি? সবার যদি দোয়া কবুল হইতো আপনারা সব লন্ডন যাইতেন গা। কারণ এই অঞ্চলে একটা বাচ্চা জন্ম হইয়া আল্লাহ বলার আগে লন্ডন কয়। যতটুক জানি লন্ডন গেছে মানে নিজের বেহেশতি মনে করে। আরে বাপ রে বাপ, লন্ডন চলে গেছে, আমেরিকায় চলে গেছে, ভাবসাবে মনে হয় যে ও জান্নাতে চলে গেছে। কেন? কি ওখানে? কি আমেরিকায়? কি ফ্রান্সে? কি
জার্মানিতে কি ইউরোপের দেশ, উন্নত দেশ, এটাই তো নাকি গেলে বেশি টাকার মালিক হওয়া যায়, এইটাই। লন্ডন যাওয়া খারাপ না, তবে লন্ডনকে সবকিছু মনে করাটা উচিত না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কখনো যদি কোনো মুসলমানের হিজরত করতে হয়, মুসলমানদের পুণ্যভূমিতে হিজরত কইরো, মুসলমানদের পুণ্যভূমিতে হিজরত কইরো। আপনারা যারা এখানে আছেন আমার সাথে, আমি কিন্তু আমার হৃদয় দিয়া সিলেটকে ভালোবাসি। আমি সিলেটে পড়াশোনা করেছি, আমি হৃদয় দিয়া শ্রদ্ধা করি, সম্মান জানাই, সব জানাই, অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি সিলেটবাসীকে। আমার সামনে সিলেটের কোনো বদনাম যদি কেউ বলে, ওর কোনো সান নাই, 1 মিনিট 1 সেকেন্ডও সাথ দেই না আমি তারে। কিন্তু কিছু জিনিস আমার কাছে প্রশ্ন জাগায়। আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা লন্ডন আমেরিকায় আছে, দেখবেন কালচারের কারণে, ইউরোপিয়ানদের কালচারের কারণে অনেকেই কিন্তু অনেকের সন্তানগুলোকে দ্বীনের পথে আনতে পারে নাই। কি বলেন আপনারা? সে যে একজন মুসলমানের সন্তান এটা বোঝা যায় না, কারণ কালচার 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 সে 24 ঘন্টা চলে খ্রিস্টানদের সাথে, ঠিক কিনা জোরে বলেন? ওইটার একটা প্রভাব তার উপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, এরপরেও লন্ডন আমেরিকা এখন বাংলাদেশ থেকে আলেমরা গিয়া, বাংলাদেশ থেকে মুসলমানরা গিয়া ওদের গির্জা কিনে কিনে মসজিদ বানাইতেছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, বড় বড় আলেম হচ্ছে লন্ডনে, ঠিক কিনা জোরে বলেন? হাফেজে কোরআন হচ্ছে লন্ডনে। তারপরে 1-2টা পরিবার এমন আছে যার বাচ্চাগুলো, এই লোকটা মারা গেলে তার বাচ্চা যে তার জানাজাটা পড়বে, এই জানাজাটাও বাচ্চা শিখে নাই, ঠিক কিনা জোরে বলেন? এ বন্ধু, আমার বাচ্চা যদি আমার জানাজা পড়তে না পারে, কিসের লন্ডন, কিসের আমেরিকা, কিসের ফ্রান্স, কিসের জার্মান, এগুলো ঠিক কোনো কাজে আসবে না। আমার বাচ্চা যদি আমার শেষ বিদায় দিতে না পারে, এগুলো দিয়ে আমার লাভ হবে না। আপনারা আমার সাথে একমত কিনা? জোরে বলেন, একমত কিনা? হ্যাঁ, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর দোয়া চাইবা, ওমর তার কাছে দোয়া চাইবা, তার দোয়ার পাওয়ার অনেক বেশি। দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। ঘটনাটা কেন তার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়? আল্লাহ রাসূল বলেন, ওমর ওয়াইসাল কারনি, একজন বৃদ্ধা মা আছে, মার খেদমত করবার কারণে আমার জামানায় থাকার পরেও আমার এই 2 চোখে সে দেখতে পারে নাই, এই কারণে সে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারে নাই। কিন্তু তার মার খেদমতের কারণে আর তার উপরে মার দোয়া থাকার কারণে তার দোয়ার পাওয়ার এত বেশি, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে। যদি হাত উঠায়, আল্লাহ তার হাত খালি হাতে ফেরত দেয় না। এই জন্য তুমি তোমার হকে দোয়া নিবা। 2 নম্বরে বলবা আমার উম্মতের জন্য সে যেন দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। কেন ওয়াইসাল কারনির দোয়ার পাওয়ার কেন? এ দুনিয়ার মুসলমানেরা, যদি কোনো সন্তান তার দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চায়, যদি কোনো সন্তান তার আশা পূরণ করতে চায়, যদি কোনো সন্তান জান্নাত চায়, যদি কোনো সন্তান পৃথিবীতে সমৃদ্ধি চায়, যদি কোনো সন্তান পৃথিবীতে সম্মানের রিজিক চায়, যদি কোনো সন্তান পৃথিবীতে লম্বা হায়াত চায়, সে যেন তার মা, সে যেন তার বাবা এই 2 জিনিসের সম্মান করে, কদর দেয় আর মর্যাদা দেয়। এই 2টা না হলে সে দুনিয়া যা চাবে এর কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না। পেরেশানি, ওর খালি পেরেশানি থাকবে, পেরেশানি দূর হবে না তার। লন্ডন গেলেও দেখা যাবে তার পেরেশানি দূর হয় নাই, আমেরিকা গেলেও দেখা যাবে তার পেরেশানি দূর হয় নাই। আমার অনেক বন্ধু বান্ধব লন্ডন আছে, আমেরিকাতে, ফ্রান্সে আমার অনেক বন্ধু বান্ধব আছে। মাঝে মধ্যে তো কথা হয়, মাঝে মধ্যে বলে, মাঝে মধ্যে কান্নাও করে, বলে দোস্ত টাকা তো অনেক কামাই, কেন জানি দিলে শান্তি পাই না।
বাংলাদেশে যেমন একটা মুসলমানদের সুন্দর একটা পরিবেশ আছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, দাওয়াত হয়, সালাম হয়, কালাম হয়, একসাথে নামাজ হয়। কিন্তু এমন ব্যস্ত দেশে থাকি, কেউ কারো দিকে তাকাবার সময় নাই, যার যার কাছে শেষে ব্যস্ত, ঠিক না? যার যার কাছে শেষে ব্যস্ত। আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে ইমানের পূর্ণভূমিতে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এ যুবক বন্ধু, তুমি লন্ডন যেতে চাও, আমেরিকা যেতে চাও, কোনো বাধা নিষেধ নাই। 1000 কোটি টাকার মালিক হতে চাও, কোনো বাধা নিষেধ নাই। তুমি সম্মানের রিজিক চাও, কোনো বাধা নিষেধ নাই। কেমনে পাইবা এগুলো? তুমি তো দৌড়াও অন্য জায়গায়, তুমি দৌড়াও পীরের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে। হ্যাঁ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা কোন আলেম যদি হয়, তাদের কাছে অবশ্যই যায় বা দোয়া নেওয়ার জন্য। কিন্তু আগে তো নিজের মা, নিজের বাবা, নিজের মার খবর নাই, নিজের বাবার খবর নাই, সারা দুনিয়ার পীর ফকির সামনে এনে দোয়া করাইলে কোনো লাভ, কোনো লাভ হবে না। এই জিনিসটা খেয়াল রাখা। ও আল্লাহর বান্দারা, আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। ঠিক কিনা জুড়ে বলেন? সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। আত্মত্যাগ তো ছিল বিধায় আজকে আমরা মুসলমান হয়েছি। আমাদের এই ভারতবর্ষে, পুরা ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত অঞ্চলে, এরপরে বিশেষ করে শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান, এই সমস্ত অঞ্চলে কোন নবী আল্লাহ পাঠান নাই, নবী পাঠান নাই। আমাদের এই অঞ্চলগুলোতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবীর সাহাবীদেরকে। আমরা ঈমানদার হতে পেরেছি সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিনিময়ে। এই ভারতবর্ষে ইসলাম আসছে, কালিমার দাওয়াত আসছে, ঠিক না? সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন এই অঞ্চলে দাওয়াত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীর অনুসরণ সবচেয়ে কাছে থেকে করছেন সাহাবীরা। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তো আমার অনুসরণ করো, আমাকে ফলো করো, আমার অনুসরণ করো। খুব খেয়াল করেন কথাটা, খুব খেয়াল করেন। শুনতেছেন তো? খেয়াল আছে তো? মনোযোগ আছে তো? ফাত্তাবিউনি তো আমার অনুসরণ করো। রাসূল বলেন, আপনি বলেন আপনার অনুসরণের জন্য কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আপনার অনুসরণ করে। বলেন আপনারা যারা এখানে আছেন, আল্লাহকে কি ভালোবাসতে চান? কারা কারা? ওটা সাক্ষী হইতেছে, ভিডিও হইতেছে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আমার হৃদয়ের সবটুকুন আবেগ তো আল্লাহর কাছে, ঠিক না? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? বলেন, জোরে বলেন, কাকে? আল্লাহর পরে যারে ভালোবাসে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যদি ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তো ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যদি কেউ করে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতেন না? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন, আপনার অনুসরণ কেউ করলে, আপনার ব্যথায় কেউ যদি ব্যথিত হয়, আপনাকে যে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসবো, সে আমারে ভালোবাসা লাগবে না, আমি উল্টা তারে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেছেন। আর আমি আল্লাহ যারে ভালোবাসি, ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ গফুর ক্ষমাশীল, আল্লাহ রহিম দয়াশীল, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, কুল আতিউল্লাহ তারা যেন আল্লাহর ইতাআত করে, অনুসরণ করে, ওয়ার রাসূল এবং
তারা যেন তার রাসূলের ইতাআত করে অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ, আর যদি কেউ এটা না করে, অনুসরণ যদি আল্লাহর না করে, নবীর যদি না করে, তারা যেন জেনে রাখে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার, জোরে বলেন। তারা যেন এটা মনে রাখে, আমি আল্লাহর অনুসরণ যদি কেউ না করে, আমার নবীর অনুসরণ যদি কেউ না করে, সে তো কাফের হয়ে গেছে। আর কাফের সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসে, জোরে বলেন ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা সংক্ষেপে বলছি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়া বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, আমারে ভালোবাসো, আমাকে ফলো করো। আমারে ভালোবাসলে, আমারে অনুসরণ করলে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ও বন্ধু, ও সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এই অঞ্চলের মানুষের, এই দেশের মানুষের এমন মানুষ আছে নামাজ যদি নাও পড়ে, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেউ কটূক্তি করলে তার কাছে তার মাপ নাই, ঠিক না? এটা লোক নামাজ পড়ে না, কিন্তু কেউ যদি নবীজির নামে কোনো বদনাম বলে, ওর কোনো সার আছে? ছেড়ে দিবেন? আদর করবেন? আরে এটা ঠান্ডা হয়ে গেছে, আদর করবেন? আর এত চা না, অল্প চা দেবেন, অল্প, এত না, অল্প চা দেবেন। যদি কষ্ট হয় তাহলে বাদ দেন, যদি পেরেশানি হয় তাহলে এটা করার দরকার নেই। না, অনেক রাত হয়ে গেছে তো ঝামেলা হতে পারে। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম আমাদের সামনে আসলে আমরা পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে বললাম, এটা থেকে লস আছে? বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হলো। কয়টা রহমত নাজিল হলো? 10টা রহমত নাজিল হলো। পৃথিবীতে একজন পার্সন আছে, যে পার্সনের নাম নিলে রহমত নাজিল হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য খ্রিস্টান লেখছে, আমি তার ইংরেজি একটা বই পড়ছি, এটা আমার মাথায় ঢুকছে, মুখস্থ হয়ে গেছে। এটা লেখছে, হি ওয়াজ দ্য মেটার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখছে, হি ওয়াজ দ্য মেটার, not only own is part of Elijah. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মেটার, এমন এক ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এমন একজন মহান আদর্শবান মহামানব, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্ব অবস্থায় সর্বশ্রেষ্ঠ আদর্শবান, আদর্শের মূর্ত প্রতীক কোনো ব্যক্তিকে যদি দাঁড় করাতে হয়, এক নম্বরে যার নামটা আসবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এতে, আমরা এতে খুশি না বেজার? জোরে বলেন। গতকাল সারা রাত ঘুমায় নাই, আজকেও সারাদিন ঘুমায় নাই। কেমনে যে বয়ান করতেছে আল্লাহ জানে। যে আপনারা একটু আন্তরিক বয়ান শোনার জন্য আবার আসছেন, আল্লাহ আমার জবান থেকে কিছু কথা বের করতেছে, কিন্তু আমার শরীরে সেই শক্তি নাই বা সেই ইয়া নাই যে আপনাদের সামনে ওইভাবে কথা বলবো। আপনারা যে আন্তরিকতার সহিত বসছেন, আমি তো ভাবছি যে লোক চলে গেছে রে, কেউ নাই, এমনি প্যান্ডেল ভরা, মাশাআল্লাহ লোকজন আসছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিক, জাযা খায়ের দিক, সবাই বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ক্ষেত্রেও মানদণ্ড দিয়েছেন। কিছু কিছু মহব্বত মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর কিছু কিছু মহব্বত মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ঠিক না? জোরে বলেন। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ কেমন ছিল? সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি আত্মত্যাগ করেছেন? ও দুনিয়া
দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? কথা বলেন না কি না? 2 বছর 6 মাস ক্ষমতার মসনদে ছিলেন। কয় বছর? কথা বলতে হবে। এটা কিন্তু তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল না। তাফসীর মাহফিল কিন্তু একটা কোরআন মাজিদ রাখতে হবে সামনে। সামনে এটা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সামনে যখন তাফসীর মাহফিল, তাফসীর তো তাফসীর, এটা খুব ভালো লেগেছে। সিলেটে এই জিনিসটা খুব সুন্দর আছে, এক একজন আলোচকের আলোচ্য বিষয় আলাদা। হ্যাঁ, আর যদি এটা তাফসীর হয় এটা আরো ভালো, কারণ নির্ধারিত আয়াতের উপরে তার কথা বলতে হবে। এতে করে বহুবিধ ফায়দা। 1 নাম্বার হচ্ছে শ্রোতারা যারা আসবে তারা নতুন কিছু বিষয় জানতে পারবে, ঠিক না? 2 নাম্বার ফায়দা হলো 4 জন বক্তা এক বিষয়ে আলাপ করতে পারবে না। কিছু কিছু মাহফিলে এমন হয় যে বক্তা 4 জন মোটামুটি এক বিষয়ে কথা বলছে, একটু এদিক সেদিক, ঠিক না? এটা থেকে বেঁচে গেলেন। 3 নাম্বার হলো কোনো মূর্খ জাহেল এই তাফসীর মাহফিলে এখানে বসে তাফসীর করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের দেশে কিন্তু এখন বক্তার নামে মূর্খ জাহেলে ভরে গেছে। কোনো যোগ্যতা নাই তার, একাডেমিক কোনো নলেজ, কোনো ইস্তেআদাত নাই, অথচ কণ্ঠ সুন্দর, চিল্লাচিল্লি করতে পারে, গজল টজল বলতে পারে, এবং বিশাল বড় আল্লামা। আল্লামা নুরুল ইসলাম আলীপুরেরও লেখে আল্লামা, ওরেও লেখে আল্লামা। আচ্ছা, যে আল্লামা নুরুল ইসলাম আলীপুরের আল্লামা আর ওর আল্লামা, এই 2 আল্লামা কি এক আল্লামা? এর কোনো নাম শুনছে না? আপনাদের সিলেটের কৃতি সন্তান আল্লামা নুরুল ইসলাম আলীপুরি হাফিজাহুল্লাহ। এই যে আগামী 9 তারিখে আমার মাদ্রাসার মাহফিল আছে, 9-10 তারিখ 2 দিন। 10 তারিখের প্রধান বক্তা নুরুল ইসলাম আলীপুরি সাহেব। আমার এখানে সবাই আছেন আলহামদুলিল্লাহ, মাহফিল বড় মাহফিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ ইলমি সাহেব আছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, এরপরে আল্লামা হাসান জাবির সাহেব আছেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আছেন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, মুফতি হামিদ জহিরি সাহেব আছেন, আরো অনেক, কয়জনের নাম বলবো, যতজন আছে সবাই আছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরও দাওয়াত, সুযোগ পাইলে যাইবেন গা, মাহফিল বড়। এমনি না খাওয়ান দিব, সিন্নি আছে, এবং ভালো মানের সিন্নি, 2-3টা গরু জবাই হবে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলছিলাম তাফসীরের কয়টা ফায়দার কথা, কয়টা বলছি? কয়টা ফায়দা? 3টা। আরেকটা জিনিস শ্রোতা হিসাবে আপনাদের মনে রাখতে হবে, তাফসীরে অনেক জায়গায় কিন্তু সুর দিয়ে কথা বলা যায় না। গুরুত্বপূর্ণ কোনো ইস্যু হলে এই কথাটা আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে বলতে হয়। আর আমাদের মাথায় সমস্যাটা কি জানেন? আমাদের মাথায় সমস্যা হচ্ছে, কোনো আলোচক যদি সুর দিয়ে বয়ান না করে, আপনারা মনে করেন একটু ওয়াজই করলো না, ঠিক না? এটাও কিন্তু একটা জাহালাত, এটাও কিন্তু একটা ত্রুটি। আমাদের এই ত্রুটিটা দূর করতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ তৌফিক দান করুন। 2 বছর 6 মাস ক্ষমতায় ছিলেন নবীজির পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মদিনা ছেড়ে যার যার মতো বিচ্ছিন্ন অবস্থায় চলে গেছেন বিভিন্ন দিকে। আমাদের সামনে যে কোরআন মাজিদ আছে, 30 পারার কোরআন মাজিদ, এটা কিন্তু নবীর জমানায় এভাবে লেখা ছিল না, এবং এটা এভাবে সংস্করণও ছিল না। এই 114টা সূরাও একসাথে এভাবে সমন্বয় ছিল না, বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কাতিবুল ওয়াহি কিছু সাহাবী ছিলেন যারা নবীর খুব বিশ্বস্ত কাছের ছিলেন। এমন কিছু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবুল ওয়াহি অর্থাৎ ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব দিয়েছিলেন। এটা কিন্তু সব সাহাবীকেই ছিল না। নবীজির বিদায় হজ্জের ভাষণে, আরাফাতের ময়দানে শেষ ভাষণটা যখন দিয়েছিলেন, তখন নবীজির সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন 1,25,000-এর মতো সাহাবী। সবাই কি কাতিবুল ওহী ছিলেন?
না, মুষ্টিময় কিছু সংখ্যক সাহাবী যাদের জেহান শক্তি, স্মরণ শক্তি অত্যন্ত প্রখর, যারা অনেক আমানতদার, অনেক মুত্তাকি আর পরহেজগার, এমন কিছু সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন যে কোরআন মাজিদ নাজিল হলে নবীজি তাদেরকে বলতেন তুমি এটা লিখে রাখবা। এরকম কিছু সাহাবী ছিলেন এবং তারা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের আল্লাহ নবী যখন ইন্তেকাল করছেন, ইন্তেকালের পরে এই সাহাবায়ে কেরামের দিল ভেঙে গেছে। তারা মদিনা ছেড়ে বিচ্ছিন্নভাবে যার যার মতো বিভিন্ন জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে বিশেষ করে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হযরত বেলাল সব সময় নবীর সামনে সামনে হাঁটতেন। ইচ্ছা করে না, নবীজি অনুমতি দিয়ে রাখছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল যখন বললেন যুদ্ধে যাব, আমার নিরাপত্তায় কে কে থাকবা বলো, তো হযরত আলী এসে বলেন হুজুর আমি আপনার ডান পাশে নিরাপত্তায় থাকবো। হযরত ওমর বললেন হুজুর আমি আপনার বাম পাশে নিরাপত্তায় থাকবো। হযরত বেলাল বললেন হুজুর আমি তো আপনার সামনের মানুষ, আমি সামনে থাকবো। সুবহানাল্লাহ। এক মুনাফিক এসে রাসূলকে বলেন হুজুর এটা মক্কা বিজয়ের পরের কথা বলছি, ফতহে মক্কার পরে হুনাইনের যুদ্ধের ঘটনা। আল্লাহ রাসূলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সবেমাত্র আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমাকে আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা অর্পণ করেন। মুসলিম মক্কা বিজয়ের পরে নবীজি মক্কা বিজয় করছেন 10,000 সাহাবীকে সাথে নিয়ে এসে। কয় হাজার? জোরে বলেন। আর তৎকালীন সময়ে মক্কায় নতুন করে 2,000 সাহাবী মুসলমান হয়েছেন। তাহলে 10 আর 2 কত? 12,000 সাহাবী। এই নতুন 2,000 সাহাবীর ভিতরে অর্থাৎ মুসলিম 2,000-এর ভিতরে কিছু সাহাবী ছিলেন পাক্কা মুনাফিক। কি মুনাফিক? কাঁচা না পাকা? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, একজন গিয়া রাসূলকে বলতেছে হুজুর বহুদিনের সাধনা, আমি আপনার কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। হুজুর অনেকদিন পরে আমার স্বপ্ন কবুল হয়েছে, আপনি মক্কায় আসছেন। আচ্ছা যার কালিমা পড়ার এত ইচ্ছা সে মদিনায় যাইতে পারতো না? কথা বলে না কেন? সেখানে না গিয়া রাসূল মক্কা বিজয় করছে তখন গিয়া বলে কালিমা পড়তে। মূলত মুনাফিক। একটা লোহার খঞ্জর, কিসের খঞ্জর? লোহার খঞ্জর বুঝেননি? লোহার অস্ত্র বুঝেন? লোহার অস্ত্র এলাকায় কি বলে বলেন তো একটা? হ্যাঁ, হ্যাঁ, সুলফি। সুলফি বুঝছেন? কোনটি বুঝছেন? কোনটি তো একটু জায়গার মধ্যে লোহা থাকে, বাকিটা থাকে লাঠি, আর ওর পুরাটাই লোহা। ও করতে কি জানেন? এই লোহার খঞ্জরটাকে প্রতিদিন সকাল বিকাল দাঁড় করাইতো, শান দিত। কি করতো? শান বুঝেন তো? কুরবানির ঈদের সময় আমরা চাকু ছুরি শান দেই না? ও এটা নিয়ম করে প্রতিদিন সকাল বিকাল শান দিত। কয়দিন? 5 বছর যাবত শান দিছে। আচ্ছা একটা লোহার খঞ্জরকে 5 বছর শান দিলে এর অবস্থা কি হয়? আবার এটার মধ্যে প্রতিদিন সে বিষ মাখাইতো। বিষ টার্গেট একটা, একজন মানুষকে হত্যা করবে এই লোহার খঞ্জরটা দিয়ে, দ্বিতীয় কাউকে মারবে না। বলেন তো কারে মারতে চায়? মাশাআল্লাহ, আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, বুঝে রয়েছে। সিলেটের মানুষ ওয়াজ শুনতে শুনতে মোটামুটি এক একজন ভালো মানের বক্তা হয়ে গেছে, বুঝে কথা বললেই বুঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো দিক। সে নবীরে মারতে চায়, এই লোহার খঞ্জর দিয়ে সে দ্বিতীয় আর কাউকে মারবে। এই লোক রাসূলের কাছে গিয়ে বলে হুজুর বহুদিনের সাধনা, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হব। আপনি দেখবেন সমাজের মুনাফিক গুলোর কথার মধ্যে মজা বেশি। কিন্তু আমাদের হযরত শেখ হাসিনা রাবিয়া বসরি
ওনারা কয়দিন পরে বললো হযরত রাবিয়া, ইরে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়তো ভাই, ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্ল্যান করতো মামুন সাহেবকে কোন দিন ধরা যাবে, এম ইলিয়াস আলীরে কেমনে গুম করা যাবে। আপনারা জানেন এম ইলিয়াস আলীর মতো একজন নেতা, দেশপ্রেমিক একজন নেতা এ দেশ পাবে না। এই সিলেটের জমিনের এম সাইফুর রহমান আর এম ইলিয়াস আলী যদি থাকতো, এই বাঙ্গা রাস্তা থাকতো না আপনাদের। সারা বাংলাদেশে বিভাগীয় শহরে এরকম নিকৃষ্ট রাস্তার একটাও নাই, সিলেটের যে রাস্তাটা একটাও নাই। যদি এম ইলিয়াস আলী থাকতো, সংসদে একটা ধমক দিত যে সর্বপ্রথম আমার সিলেটের রাস্তা হইতো, এইটাই হইতো। দেশপ্রেমিক নেতা, এই ইন্ডিয়াতে, হ্যাঁ এই আসনের এমপি, মাশাআল্লাহ। এই দেশপ্রেমিক নেতাটাকে গুম করে শেষ করে দিয়েছে, অথচ তার পরিবারকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা কেরা দিছিল? সান্ত্বনা কে দিছিল? আরে এর কান্দনটা দেখলে যে আমার রাগটা উঠতো। কথা বলেন না কেন? এমন আগে চোখের মধ্যে গ্লিসারিন দিয়ে রাখতো, সময় গিয়া নাক মুছতো, কান মুছতো। সাংবাদিকরাও চিন্তা করছে দি আর শয়তান দেখছি, এরকম ইবলিশ তো দেখি নাই। এর কি কথা বলেন কেন? রাগ করতেছে? এই এম ইলিয়াস আলীর জন্য মায়া লাগে না? শুধু এম ইলিয়াস আলী কেন, এই দেশের নিরীহ যতগুলো মানুষ খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আলেমদেরকে ধরে ধরে হাত করা লাগিয়েছে, আলেমদের পায়ে ডান্ডা মেরে পড়িয়েছিল, ঠিক কি বলুন? আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়েছিল, আলেমদেরকে খুন করেছে, গুম করেছে। এদেশের দেশপ্রেমিক যত নেতা আছে সবাইকে খুন আর গুম করার অপচেষ্টা চালিয়েছিল। আশ্চর্য, যার হুকুমে এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে তিনি মাথায় রাখিয়া সান্ত্বনা দেয়। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যার পরিবারে 300 হাফেজ কোরআন আছে। ওনার আম্মা মারা গেছে, আমার সামনে বলছে, আমার আম্মার জানাজায়, আমার আম্মার সাজারায়, অর্থাৎ তার বংশধারায় 300 হাফেজ কোরআন তার জানাজার নামাজ পড়ছে। আচ্ছা, যে মহিলার পেট থেকে বাচ্চা কাচ্চা নাতি নাত করে বের হয়েছে 300 হাফেজ, আর মুহাদ্দিস মুফাসসির সেগুলো দিচ্ছে তো অভাবই নেই। কেমন মহিলাটা, কেমন কি পরিমাণ রত্ন গর্বা! 300 হাফেজ কোরআন যার জানাজা পড়ে, আর কারো লাগে? জানাজার জন্য আর কারো লাগে? এই লোকটাকে ধরে, এই লোকটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবার কারণে, এই লোকটা তার বাবার মূর্তি বানাবার বিরোধিতা করবার কারণে, এদেশের আলেম উলামারা তার বাবার মূর্তি বানাবার বিরোধিতা করবার কারণে নিরীহ আলেমদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে, মামুনুল হককে নারী নির্যাতনের মামলা দিয়ে 3টা বছর জেল খাটিয়েছে। মামুন সাহেব যেদিন ধরছে এর পরের দিন আমার বিরুদ্ধে মামলা। আমার বিরুদ্ধে কি মামলা একটু বলি। মামলাটা কি জানেন? মামলা হয়েছে মামুন সাহেব নাকি কোন জায়গায় বাবরি মসজিদ বানাবার একটা প্রকল্প হাতে নিয়েছিল। এই বাবরি মসজিদের যত টাকা বিদেশ থেকে আসছে, বিদেশের যত ফান্ডিং আছে সব নাকি আমার কাছে, কোটি কোটি টাকা আমার কাছে। আমি মজা মনে ভাবতাম যে বাংলাদেশে শয়তানগুলো এদেরকে দায়িত্ব দিয়ে 2041 সাল পর্যন্ত অবসর গ্রহণ করছিল। কারণ তারা ভীষণ 2041 ঘোষণা করেছিল
বুঝেনি বুঝছেন? কিছু হইতে রাজাকার, আল-বদর, আল-শামস, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দালাল। আল্লাহ কয় এগুলো দিয়ে আলেমদেরকে গালি দে, তোরে এইটা দিয়ে জবাই করবো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। ধর্মিয়া এমনি আল্লাহু আকবার বললে কি আর কোরআন তেলাওয়াত করা যায়? এই যুবক, জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলবা। গীতা পড়তেছি নাকি? ত্রিপিটক পড়তেছি? আল্লাহ কোরআন পড়তেছি। এ কোরআন আল্লাহ জান্নাতি নিজে পড়ে জান্নাতীদেরকে শোনাবেন। সুতরাং এই কোরআনের প্রভাব আছে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবা। কোরআনের তেলাওয়াতে মুমিনদের হৃদয় কম্পন সৃষ্টি হয়, কোরআনের তেলাওয়াতে মুমিনদের ঈমান বাড়তে থাকে। পৃথিবীতে একটা কিতাবের তেলাওয়াত শুনে মানুষ কান্দে, গীতা পরে কোনোদিন কেউ কান্দে না। কোনো ঠাকুরমা করে জীবনেও দেখি নাই গীতা পরে কান্না করেছে, তার জনগণ কান্না করেছে। ত্রিপিটক পরে কোনো ঠাকুর কান্না করেছে, জীবনেও দেখি নাই, শুনিও নাই। কোনো বাইবেল পরে কেউ কান্না করেছে, কোনোদিন শুনি নাই। এটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ কান্না করে, ঠিক কিনা জোরে বলুন? কাবা চত্বরে দাঁড়িয়ে লাখ লাখ মানুষ কান্না করে কোরআনের তেলাওয়াত শুনে। এমন এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলোতে আল্লাহর কালামের তেলাওয়াত যখন ইমাম সাহেব করে, কিশোরের মূর্ছনা তেলাওয়াতের বরকতে প্রভাবে মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে আছে। কিসের বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, লন্ডন আর আমেরিকার চিন্তা সব ভুলে গেছে। ভুলে গিয়া তেলাওয়াতের ভিতরে এতটা তন্ময় হয়েছে, মুসল্লি কামনা করছে, ইমাম সাহেব তেলাওয়াতটা যদি আরো 20 মিনিট দেরি করতো, আমার হৃদয়টা আরো শীতল হতো। ঠিক কিনা? এটা সেই কোরআনের তেলাওয়াত, এটা গীতার তেলাওয়াত না মিয়া। আল্লাহর কালাম আমরা পড়বো, আমরা পড়ি, আল্লাহ আমাদেরকে দিয়া পড়ায়। আল্লাহর কালাম জান্নাতে আল্লাহ নিজে পড়ে আমাদেরকে শোনাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অপকৌশলকারীরা, অপকৌশল করা আমার বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার সাহাবীদের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে। যেই শব্দ দিয়া, যে অস্ত্র দিয়া, যে বুদ্ধি দিয়া অপকৌশল করো, মনে রাখবা আমি আল্লাহ কিন্তু তোমাদের সবার চেয়ে বেশি কৌশলী। ঠিক কিনা? যা মন চাই তাই বলতো, মাশাআল্লাহ। হঠাৎ করে একদিন বইলে দিছে রাজাকারের বাচ্চারা, হঠাৎ করে রাজাকারের নাতিপুতিরা। আল্লাহ বলেন কুল্লু খালাস। কি বলেন? রাগ করতেছে নাকি ভাই? না কিছু কিছু মানুষের গায়ে কাতুকুতু শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় যেন শয়তানে কাতুকুতু দিতেছে। ভাই 16 বছর জ্বালাইছেন, একটু শোনা লাগবো না? একটু শুনেন, অন্তত পিটাইতেছি না তো, খালি একটু শোনাইতেছি। রাগ করতেছে কিনা? আপনি কি রাগ করতেছেন? খারাপ লাগতেছে? ব্যথা লাগতেছে? এ ভাই, আল্লামা মামুনুল হক সাহেব কোথায় বাবরি মসজিদ করছে, আমার জীবনে আমি সেখানে গেছি না। 10টা টাকাও দেই নাই, কোনোদিন যাইও নাই। বাবরি মসজিদ ইস্যুতে তার সাথে আমার কোনো কথা হয় নাই। অথচ আমার মামলা দিছে বাবরি মসজিদের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা আসছে, সব নাকি আমার কাছে। 3 মাস দৌড়াইছে আমারে। কয় মাস? 3 মাস বাড়িতে যাইতে পারি না। মাদ্রাসায়, আমার মাদ্রাসা মিশকাত পর্যন্ত 900 ছাত্র আমার মাদ্রাসায়। 55 জন উস্তাদ আছে, 55 জন উস্তাদ। 6টা বাবুর্চি আছে, 6টা দারোয়ান আছে, বিশাল কমপ্লেক্স। আল্লাহ শুকর, বরত্বের জন্য নয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর দয়া। এই বিগ বাজেটের মুহতামিম দেশে মনে কম আছে। সপ্তাহে আমি 2-3 দিন যাই, আমার বেতন 1 লাখ টাকা। আপনারা তো মনে করেন মিয়া সাহেব হইলো মানে সর্বনাশ, ভিক্ষা ভিক্ষা করে খাইব। হ্যাঁ,
এ তো ফকির সকির হয়ে থাকবো না। আল্লাহর কোরআন মানুষকে মর্যাদা বাড়ায় দেয়, কিনা ধরে বলেন। কিন্তু কোরআন পড়বেন, আমল করবেন না, সুশ্রামি করবেন, তাহলে তো আপনি অপমানিত হবেনই। 1 লক্ষ টাকা বেতন, সপ্তাহে মাত্র 2-3 দিন যায়। ভিআইপি রুম আমার, দাওয়াত 10 তারিখে 9 তারিখে, যদি যান দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, হাযা মিন ফাদলি রাব্বি। ঠিকানা হচ্ছে আশুলিয়া, সাভার আশুলিয়া। আমার নাম মুফতি সালমান ফার্সি লিখে সার্চ দিলে হবে। এখানে আমার পেজের মধ্যে আমার পোস্টারের দেয়া আছে, সব ঠিকানা দেওয়া আছে, আপনারা যাইতে পারবেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার খাস মেহেরবানি। আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি বলছিলেন, আমার গাড়ির পাইপ দিয়া যেই বাইর হয়, গ্যাস বাইর হয়, এটার যে বিল দিই, তোমাদের মতো বহু ডক্টর ডাক্তার জীবনে এটির বেতনও পাও না, বলছিল না? আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ। আরে বলেন আমিন। আহারে, কি দিল দিয়া কথা বলতেন, কি মধুর বয়ান ছিল, কত সুন্দর তাফসীর করতেন, ঠিক না? কথা বলেন না? সিলেটের গৌরব, সিলেটের গর্ব। হযরত মারা গেছেন করোনায়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেড নোটিশ জারি করে, সাবধান, কেউ বের হবেন না, জানাজায় যাওয়া যাবে না, গেলে করোনায় ধরবে, বুঝছিল না? আল্লামা আনসারীর জানাজার 5-10 মিনিট আগে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করলো না? জোরে বললেন না আলহামদুলিল্লাহ? নিঃসন্দেহে একজন আল্লাহর মকবুল ওলি ছিলেন, মকবুল ওলি, মকবুল ওলি। আল্লাহ হযরতকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। হৃদয় খুলে জোরে দোয়াটা করা যায় না? জোরে বলা যায় না আমিন? আল্লাহ, আপনি আল্লামা আনসারী রহমতুল্লাহি আলাইহিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন ঈমানের কারণে, কোরআনের কারণে এই মর্যাদা দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি বিরক্ত হয়ে গেছেন কি? ওই যে মাঝখানে হযরত রাবিয়া বসরির কথা বললাম, যে অনেকে মনে রাগটাগ করে লাগছে। রাগটাগ করেন না ভাই, রাগটাগ করেন না, রাগ করেন না। উচিত তো ছিল সব দিকে ধরে ফাঁসিতে ঝুলানো। সর্বপ্রথম এদের বিচার করা দরকার ছিল। হয় এম ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে, নাহলে ফাঁসির কাস্টে তুলতে হবে এদের, ঠিক কিনা জুড়ে বলেন? এম ইলিয়াস আলী বলছিল, বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার করিডোর কেন যাবে, এটাই সমস্যা। কেন এই কথাটা বলছিল? ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এই দেশপ্রেমিক নেতা পাবো না তো, 5-6টা গোলাম পাবো আমরা, কিন্তু এরকম ব্যক্তিত্বশীল নেতা আমরা পাচ্ছি না। কি একটা রাস্তা, চলা যায় না। আমার গাড়িটার আজকে মিনিমাম 50,000 টাকার ক্ষতি হয়েছে। আমার গাড়ি নাম, এটা দুর্বল গাড়ি না ভাই, যাওয়ার সময় দেখা যায় প্রিমিয়াম ব্র্যান্ডের গাড়ি, 30 লক্ষ টাকা দাম আমার গাড়ি। এই রাস্তা দিয়ে আসছি, কি যে দ্রুত গতিতে আসছি, আর আসতেছি আর কথা বলতেছি। আজকে যদি এম ইলিয়াস আলী জীবিত থাকতো, আজকে যদি এম সাইফুর রহমান সাহেব জীবিত থাকতো, এই রাস্তাটা 4 লেন হয়ে যেত আরো 5-10 বছর আগে, ঠিক না? কোনোভাবে এটা ধরে রাখা সম্ভব ছিল না। যাই হোক, কাজ চলতেছে, হয়তো হবে, তবে ধীর গতিতে হচ্ছে আর কি। কিন্তু এই 2 জন জীবিত থাকলে বিদ্যুৎ গতিতে হইতো। সপ্তাহ পরে আগে এই রাস্তা। আসলেই তো বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা, কিন্তু বাংলাদেশের সবচেয়ে ধনী বিভাগ হচ্ছে সিলেট, যেটাকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এই রাস্তাটা এরকম থাকার কথা নয়। সম্মানিত ভাইয়েরা আমার, সত্যের পথে থাকতে হবে। এই লোকটা যেই দলেরই হোক, আওয়ামী লীগের কোন নেতাও যদি সত্যবাদী হয়, আমরা তার পক্ষে। কথা বলেন না? আমরা কোন দলের বিরুদ্ধে না, ব্যক্তির বিরুদ্ধে না, আমরা জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ঠিক কিনা বলুন?
জালেম যদি আমার বাবা হয় তারে কোনো ছাড় দেওয়া হবে না। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, আর এই মুনাফিক গিয়া বলতেছে, হুজুর আমি বহুদিন পরে মুসলমান হয়েছি, আপনার খেদমত করার সুযোগ হয় নাই, হুজুর আপনার পিছনে নিরাপত্তার দায়িত্বটা আমারে দেন। আমার ভাষা মনে বুঝতেছেন? ঠিক আছে, বুঝতেছেন না? পিছনে নিরাপত্তার দায়িত্ব কে স্যার? যে 5 বছর অস্ত্র দাঁড় করাইছে, কারে মারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অস্ত্রের মধ্যে বিষ মাখাইছে। তার টার্গেট হলো এই অস্ত্রের আঘাতে মুহাম্মদ যদি না মরে, অন্তত বিষের যে ক্রিয়া হবে, বিষের ক্রিয়া সারা শরীর পচে যেন একদিনের মাথায় শেষ হয়ে যায়, এত বিষ মাখাইছে। নাউজুবিল্লাহ মিন যালিক বলে। আহারে, রহমাতাল লিল আলামিনকে মারতে চাইছে। এই লোক গিয়া বলে, হুজুর আপনার পিছনে নিরাপত্তাটা আমারে দেন। রাসূল মনে করছেন এরা নতুন মুসলমান হয়েছে, জজবা বেশি, আবেগ বেশি, ঠিক আছে যাও, তোমাকে পিছনে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো। কেমন মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে? এটা কোন শিয়ালের সামনে মুরগিরে আমানত রাখা হয়েছে আর কি, যে আপনি একটু দেখভাল করে রাখেন, ঠিক কিনা? জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুব সহজ সরল মনের মানুষ ছিলেন। আর জান্নাতের সমস্ত মানুষদের অভ্যাস হচ্ছে তারা সরল হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। জান্নাতি মানুষদের স্বভাব হবে সরল সহজ, এত পেঁচগুজ মাথায় থাকবে না। আর জাহান্নামী মানুষগুলো জটিল হবে, কঠিন হবে, কঠোর হবে। ওরে বাপ রে বাপ, তার মাথায় এত পেঁচ, জিলাপিতে এত পেঁচ নেই। এটা মানুষ আছে না সমাজে? সিলেটে মনে হয় নাই। গ্রামের কিছু মাতবর মার্কা মানুষ আছে, আল্লাহ, এর টেনশনই হইলো কার সাথে কারে মারামারি লাগায় রাখবো। কথা বলেন না? হ্যাঁ। আর কিছু মানুষই আছে সমানে বাড়ির সীমানা ধাক্কায় ধাক্কায় আরেকজনটা দখল করে। ক্ষেতের আইল, পাথর, পাথর চিনেন নেবা? ক্ষেতের সীমানাতে কি কর? আইল। ক্ষেতের আইল কাটবার ওলি নাই? আমার জীবনে আমি যুবক কোনো বাইরে ক্ষেতের আইল কাটতে দেখছি না, বুইরা চাচা ছাড়া। বুড়া চাচারা রাখ, হাজি সাহেব, ঠিক না? চাচার শরীরে দাড়ি টুপি কোথাও কালো কোনো পশম নাই, সব সাদা। চাচার তুতা পর্যন্ত গেছে কবরে, বাকি আছে খালি আজরাইলের থাপ্পড়টা। কিন্তু এখনো পর্যন্ত চাচার ক্ষেতের আইল কাটবার নেশা গেছে না। আমি কি রাগ করতেছে? কি বলেন? সবাই না, কিছু এইসব মানুষের সংখ্যা কিন্তু কম, ঠিক না? কম আছে এরকম ছেলে 2-3টা বিদেশ থাকে, বুইরার কোনো কাজ নাই, কোদাল একটা কান্দে নিব, তাহলে কোদাল একটা কান্দে নিব, কাছে একটা, কাছে চিনেন নি? ধান কাটার কাছে নিয়া সমানে চরকির মতো সারা বাড়িতে ঘোরা, কাজ নাই তো। এনে গিয়া ডাল কাটে, হেনে গিয়া গাছ কাটে, হেনে গিয়া মাটি কাটে। এই দেখছে বাড়ির সীমানাটা এক জায়গায় লাগানো, এটারে উঠাইছে, ওটাই ভিতরে আরো 2 হাত ঢুকায় থুয়েছে। 2 হাত ঢুকায় থুয়ে উনি মসজিদে গিয়ে আল্লাহু আকবার। কিতাবা ব্যথা লাগতেছে, খারাপ লাগতেছে। আমি আমেরিকা থেকে আসি না, আমি বাংলাদেশের বাসিন্দা, জানি আমাদের আকাঙ্ক্ষা, জানি আমরা কি করি, ঠিক না? হ্যাঁ, এটা মানুষ আছে না? এটা বাদ দিতে হবে ভাই, এইসব বাদ দিতে হবে। এইসব করে জমি দখল করতে পারবেন, কোটি টাকার মালিক হইতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপনি মরলে মানুষ ইন্নালিল্লাহ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বলবে। কিছু মানুষ এমন আছে না, মরার পরে ইন্নালিল্লাহ বাদ দিয়ে কি বলে? বাজারে গেছে মিষ্টি আনবো, মিষ্টি মিষ্টি বিতরণ করবো, এই কথা কয় না। আর আল্লামা আনসারী
রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। আপনাদের সিলেটের কৃতি সন্তান আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। জামিয়া মাদানিয়া কাজীর বাজারের প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। ফুলতলির বিশ্বাস মারা গেছেন। সারা দেশ থেকে মানুষ আসছে জানাজা পড়তে, কথা ঠিক কিনা? আল্লামা শাহ আহমদ শফি মারা গেছে সেই চট্টগ্রামের হাটহাজারীতে। বাংলাদেশের এমন কোন জেলা ছিল না, থানা ছিল না, এমন কোন উপজেলা ছিল না, এমন কোন ইউনিয়ন ছিল না যে ইউনিয়ন থেকে গাড়ি রিজার্ভ করে জানাজা পড়তে যায় নাই। ঠিক কিনা জোরে বলেন? কেন গেছে? 4 তাকবীরের একটা জানাজার নামাজ পড়বে বলে গেছি। 4 তাকবীরের একটা জানাজা পড়তে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। ঠিক কিনা জোরে বলেন? 2 মিনিট সময়ের একটা জানাজা পড়ার জন্য 24 ঘন্টা সফর করছে, গাড়ি চালায় গেছে 24 ঘন্টা, লাখ লাখ টাকা খরচ করে গেছে। চট্টগ্রামের হাটহাজারীতে একটা ফরজে কিফায়া জানাজা নামাজ পড়তে লক্ষ লক্ষ মানুষ হাজিরা দিছে। এটা টাকার পাওয়ার না বন্ধু, এটা ক্ষমতার পাওয়ার না, এটা ক্ষমতার পাওয়ার না, বংশের পাওয়ার না, এটা নামের পাওয়ার না। এটা হচ্ছে এই মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল রে সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। এই জন্য কিছু কিছু মানুষ মারা গেলে তো শুধু মানুষ কাঁদে না, আকাশও কেঁদে দেয়। হাদিসে আল্লাহ নবী বলেন, কিছু মানুষ মারা গেলে আসমান কান্দে, কিছু মানুষ মারা গেলে পশু পাখিগুলো কান্দে, আবার কিছু মানুষ মারা গেলে কান্দা তো দূরের কথা, মানুষ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। যে মানুষ মানুষের জমি দখল করে, যে মানুষ মানুষের ক্ষেত দখল করে, যে মানুষ মানুষের পরনিন্দা পরচর্চা করে, যে মানুষ মানুষের আত্মমর্যাদা নষ্ট করে, যে মানুষ মানুষকে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, এরা মরলে জানাজা তো দূরের কথা, এলাকার মানুষ প্রয়োজনে এলাকা ছেড়ে দিবে, তা ওর জানাজায় হাজিরা দিবে না। ঠিক কিনা জোরে বলেন? আবার এমন কিছু মানুষ আছে, গ্রামের একটা মানুষ মারা গেছে, গ্রামের অন্যান্য সব মানুষ, ইউনিয়নের সব মানুষ, থানার সব মানুষ সব জরুরি কাজ বাদ দিয়া চলে আসছে তার জানাজায়। যেদিন তার মেয়ের বিয়ে, এদিন ওই লোকটা মারা গেছে, এতটাই ভালোবাসতো ওই লোকটারে, মেয়ের বিয়ে বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া বলে, আজকে আমার গ্রামে এমন একটা ভালো মানুষ মারা গেছে, আজকে আর কোনো বিয়ে হবে না, হবে জানাজা। মানুষের হৃদয় কতটুক দখল করলে পরে এরকমটা হয়। করোনায় মানুষ ঘর থেকে বের হইতে পারে না, আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় লাখ লাখ মানুষ দাঁড়ায় গেছে, লক্ষ লক্ষ মানুষ চলে আসছে। এটা ক্ষমতার পাওয়ার মনে করেন? এটা ক্ষমতার পাওয়ার মনে করেন? যারা আজকে দেশ ছাড়া পালাইছে, এরা মরলে ইন্নালিল্লাহ বাদ দিয়া শতকরা 95 জন মানুষ বলবে আলহামদুলিল্লাহ। জানাজা তো দূরের কথা, লাশটাও বাংলাদেশে আসতে দিবে না। মানুষ রাস্তার পাশে জুতা নিয়ে, সিরা জুতা নিয়ে দাঁড়ায় থাকবে। এই কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? মানুষ ওই লাশের মধ্যে থুতু দিবে, থুতু। কতটা ঘৃণা অর্জন করেছে ওরা, কতটা ঘৃণা অর্জন করেছে তারা। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি রাহমাতান ওয়াসিআ বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআনকে মিথ্যা মামলা দিয়ে, সাধারণ মামলা দিয়ে মৃত্যু কারাদণ্ড দিয়েছে, জুডিশিয়ারি কিলিং করেছে, বিচারিক হত্যা করেছে। এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ঢাকা শহরে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। যদি ঢাকায় দেলাওয়ার হোসেন সাইদির জানাজা পড়তে দেওয়া হতো, গোটা ঢাকা শহর অচল হয়ে যেত। ঠিক কিনা? ওরা জানাজা পড়তে দেয় না। আল্লাহ বলেন, তোদেরকে আমি দেশ থেকে বাইর করবো, পিটাই করলু খালাস। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রে এত এমপি, এত মন্ত্রী আর প্রধানমন্ত্রী দেশ চাইরে আমাদেরকে ইতিম করে পালাইছে? এরকম একটা রাষ্ট্র নাই। কতজন এমপি জানি, 55 জন, কতজন সবকে পালাইছে। ঠিক না?
আচ্ছা তুমি যদি ভালো মানুষ হও ভাই, তুমি পলাও কেন? কথা বলেন না কেন? পলাই তো চুপ। এই কথা বলেন, জুড়ে বলেন। পলাই চোরে, পলাই ডাকাতে, ঠিক কিনা? জুড়ে বলেন। পলায় অপরাধীরা, পালাই তো অপরাধীরা। ভালো মানুষ পালাবে কেন? সে ফাইট করবে, আমি অন্যায়কারী নই, ঠিক না? দেশ ছেড়ে পালিয়ে গেছেন, মনে করছেন বেঁচে গেছেন। আরে না 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 না, বাঁচতে পারবেন না। কামা তাদিনু তুদান, যে যা করে প্রতিফল তাই তার জন্য ওয়েট করে, অপেক্ষা করে, ঠিক কিনা? জোরে বলেন। কি লাভ 1000 কোটি টাকার মালিক হয়ে? মরলে মানুষ ইন্নালিল্লাহ বাদ দিয়ে পরে আলহামদুলিল্লাহ, লাভ কি টাকা দিয়া? ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। মুসলমান ভাইরা আমার, রাগ করে লাইছেন? কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে। আমারও তো যান চলতেছে না তো। এরা কই চলবে? চলবে সারা রাত চলবো? আপনাদের চললো, আমার চলতো না। ফজরে নামাজ পড়তে, ঠিক না? আচ্ছা অল্প একটু সময় বলি। হ্যাঁ, তো এই মুনাফিকে রাসূলে গিয়া বলে, হুজুর পিছনে দায়িত্ব আমার। নবী বললেন, ঠিক আছে যাও, তোমার দায়িত্ব। কয়জন হইল? এই জোরে বলেন। ডানের নিরাপত্তায় কে? আলী। বামের নিরাপত্তায়? সামনে আর পিছনে মুনাফিক। যুদ্ধের ময়দানে চলে গেছে, তুমুল যুদ্ধ। অনেক লম্বা কথা, সংক্ষেপে বলতেছি। মুসলমানরা বিক্ষিপ্ত হয়ে গেছে। হযরতে আলী অনেক দূর চলে গেছেন যুদ্ধ করতে করতে। হযরতে উমরও চলে গেছেন অনেক দূরে। হযরতে বেলালও অনেক দূরে চলে গেছেন। পিছনে টার্গেট কারে মারতে চায়? কাকে মারতে চায়? নবীকে মারতে চায়। লোহার খঞ্জরটা উঠায় আল্লাহ নবীর পিঠ মুবারকের কাছে নিয়ে গেছে, মেরে দিবি। আমার অডিশনে কেউ কথা বলতে পারে না। ভাই পিছনে কেন রে? কথা বলেন না। বাঙ্গা মাহফিলটা জোড়া লাগছে ভাই, আবার মা তো আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের কাছে নিয়ে গেছে লোহার খঞ্জর, ছুরি দিবে, মেরে দিবে নবীকে। হযরত আলী যুদ্ধ করতেছেন, আবার মাঝে মধ্যে নবীর দিকেও খেয়াল রাখতেছেন। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ বলছেন না আমার আলোচ্য বিষয়? সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ না? দেখেন আত্মত্যাগ কাকে বলে, আত্মত্যাগ কাকে বলে। শত্রুর সামনে, আচ্ছা একটা মানুষকে যদি 20 জন মানুষ পিটায় মারে, চতুর্দিক থেকে পাথর মারে, চতুর্দিক থেকে তলোয়ার চালায়, সে কি অন্যদিকে খেয়াল রাখার সুযোগ আছে? নিজের জান বাঁচানি ফরজ, এই ফতোয়া আমরা দিতাম, ঠিক কিনা দূরে বলেন? কিন্তু হযরত আলী তলোয়ার চালাইতেছি, আবার মাঝে মধ্যে নবীর দিকেও খেয়াল রাখতেছে, নবীরে কেউ আক্রমণ করে কিনা। ওই মুনাফিক অস্ত্রটা যখন উঠাইছে আল্লাহ নবীকে মেরে দিবে, হঠাৎ করে হযরত আলী নবীর দিকে নজর করছেন, তাকায় দেখে ওই মুনাফিক অস্ত্র উঠায়া আল্লাহ নবীকে যখন মেরে দিবেন, হযরত আলী সরাসরি তার চেহারার দিকে নজর করছে। হযরত আলী দেখে ফেলার কারণে লোহার খঞ্জরটা আর নবীকে মারতে পারে নাই, লোহার খঞ্জরটা নিচে নামাইছে। আবার একটা প্রথম চান্সটা মিস হয়ে গেছে। প্রথম চান্স কি হয়েছে? মিস হয়ে গেছে। আবার তুমুল যুদ্ধ চলতেছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর যুদ্ধ করতেছেন, তুমুল যুদ্ধ। হঠাৎ করে
মাঝে মধ্যে ওমর নবীর দিকে নজর করতেন, নবীরে কেউ আমার আক্রমণ করে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর করছেন। মুনাফিক মনে করছে সবাই তো যুদ্ধে ব্যস্ত, এখন চান্স নেওয়া যায়। দ্বিতীয়বার আবারও চান্স নিছেন নবীজিকে মেরে ফেলার জন্য। লোহার খঞ্জর উঠা আল্লাহ নবীর পেট মুবারকের কাছে নিয়েছেন, মেরে দিবে। এই মুহূর্তে হযরত ওমর নবীজির দিকে নজর করছেন, তাকায় দেখে নবীজির পিঠের মধ্যে লোহার খঞ্জর ধরে রাখছে, ছেড়ে দিবি। নজর পড়ছে কার? জোরে বলেন, নজর পড়ছে কার? হযরত ওমর চিনেন তো? যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটতেন, মিস্টার শয়তান 40 হাজ নিরাপদ দূরত্ব বজায় রাখতো। উমরের দমক, উমরের নজর পড়তে দেরি, ওই মুনাফিকের তরতর করে কাঁপতে দেরি। কিন্তু উমর তো কাছে আসতে পারতেছে না, যুদ্ধ করতেছে। দ্বিতীয় নাম্বার টার্গেট মিস হয়ে গেছে। ও সিলেটের মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে নিজের জীবনের পরোয়া না করে নিজেরা যুদ্ধ করতেন, নবীরেও নিরাপত্তা দিতেন। এই জন্যই তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে আল্লাহর নবী যখন মাথা উঠাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে চতুর্দিক থেকে শত শত তীর নবীর দিকে মারতেছেন। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় বসে যান, নিচে বসে যান, ওরা আমারে মারতে চায় না, ওরা মারতে চায় আপনাকে। হুজুর আপনি মাথাটা উপরে উঠায়েন না, আপনি মাথা উপরে উঠালে আপনার গায়ের মধ্যে তীর লাগবে। হুজুর মেহেরবানি করে আপনি মাথাটা নিচে রাখেন, আমি আপনাকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে সামনে দাঁড়ায় গেলাম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেছেন। একটা একটা করে তীর আসে, কোন তীর বুকের মধ্যে লাগে, কোন তীর পিঠের মধ্যে লাগে। হযরতে তালহা সারা জীবন দিয়া এই কথাটা দুনিয়ার মানুষকে বুঝাইলেন, আমার মতো তালহা মারা গেলে দুনিয়ার কোনো কিছুই যাবে আসবে না, আমার মতো তালহা শহীদ হয়ে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু মুহাম্মদুর রাসূল যদি মারা যায়, পৃথিবীর মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে, পৃথিবীর মানুষ তার রবের পরিচয় পাবে না, পৃথিবীর মানুষ তার জান্নাতের ঠিকানা পাবে না। এই জন্য হযরতে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বাজি রেখে নবীর নিরাপত্তা দিয়েছেন। এটাকে বলে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। ঠিক কিনা জোরে বলেন? ও আল্লাহর বান্দারা, হযরতে আলী যুদ্ধ করে আবার নবীর দিকেও খেয়াল রাখে, নিজের জীবনে মায়া করে না, এটাকে বলে আত্মত্যাগ। হযরতে ওমর যুদ্ধ করে আবার নবীর দিকেও নজর করে, নিজের জীবনের পরোয়া করে না, এটারে বলে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। ও আল্লাহর বান্দারা, হযরত ওমরের টার্গেট যখন মিস হয়ে গেছে, দ্বিতীয় টার্গেট মিস হয়ে গেছে, এবার তুমুল যুদ্ধ আরো বেড়ে গেছে। হযরত আলী যুদ্ধ করতে নবী থেকে অনেক দূর চলে গেছেন, এখন আর রাসূলকে দেখা যায় না। হযরত ওমরও যুদ্ধ করতে করতে অনেকটা দূর চলে গেছেন, এখন আর নবীরে দেখা যায় না। মুনাফিক মনে করছে এই যে সুবর্ণ সুযোগ যায়, এই জন্য লোহার খঞ্জরটা উঠায়া এবার তৃতীয় নাম্বার পর্যায়ে অ্যাটেম্প নিয়েছে, আল্লাহ রাসূলের পেট মোবারকে মেরে দিবে। এদিকে ভাই, এইদিকে কথা বলেন না ভাই, জরুরি কথাটা একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের মধ্যে মেরে দিবেন। আল্লাহ রাসূলের পিঠের কাছে খঞ্জরটা নিয়ে গেছে। কয় নাম্বার টার্গেট? কি কোনো সমস্যা হইতেছে? তবে এদিক সেদিক তাকাচ্ছেন কেন ভাই? আমি খোদা নিয়ে এত জায়গা সফর করে কথা বলতেছি, মূল্যায়ন করতে হবে তো। কেউ এসে আধা ঘন্টা সময় কথা বলে চলে যায়, কেউ 10 মিনিট সময় কথা বলে চলে যায়, আমি 1.5 ঘন্টা হয়ে গেছে কথা বলতেছি। আপনাদের বুঝতে হবে সেটা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের কাছে তৃতীয় নাম্বার চান্স নিয়ে এই খঞ্জরটা উঠায়া নবীজির পিঠের মধ্যে যখন ছেড়ে দিবে, হাত নিয়েছে ছেড়ে দিবে,
কেউ তো নাই পাশে, ওমরও নাই, আলীও নাই, বেলালও নাই, নবী একা। এই সুযোগে পিছন থেকে লোহার খঞ্জর নিয়ে নবীজির পিঠের মধ্যে মেরে দেয়। যেই মুহূর্তে খঞ্জর ছেড়ে দিবে, এই মুহূর্তে রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহর রাসূল নিজের চেহারাটা পিছনের দিকে এমনি ঘোরাইছে। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি এমনি চেহারাটা ঘোরাইছেন, ঘোরায় দেখে মুনাফিক লোহার খঞ্জর নিয়ে নবীজির পিঠের মধ্যে মেরে দিবেন, এখানে ধরে রাখছে, ছেড়ে দিবেন। নবীজির চেহারার সাথে নজরের সাথে নজর পড়বার সাথে সাথে মুনাফিকের মধ্যে থর থর করে কাঁপুনি তৈরি হয়ে গেছে, তলোয়ার নিচে পড়ে গেছে। এটারে বলে রাখে আল্লাহ, কথা বলে না রাখে আল্লাহ, আর মারে আল্লাহ, রাখে কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন ওর দিকে নজর করছেন, তাকা দেখে ও দাঁড়ায় আছে, কাঁপতেছে, অস্ত্র পড়ে গেছে। আল্লাহ নবী আবার একটা ডাক দিয়া বলেন, এ মুনাফিক এদিকে আয়। তুই কি মনে করিস আমি কোন ভণ্ড নবী নাকি? তুই কি মনে করিস আমি নিজে নবী বানাইছি নাকি? তুই কি মনে করিস আমি নিজেকে নিজে নবী দাবি করেছি নাকি? না রে না মুনাফিক, না 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 না, আমার আল্লাহ আমারে নবুয়তি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমাকে রিসালাত দিয়েছেন, আল্লাহ আমারে রাসূল বানিয়েছেন। আমি নিজেকে নিজে নবী দাবি করি নাই। এ মুনাফিক, তোর হয়তো জানা নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার এই চোখ দিয়া সামনে যত দূর দেখি, ঠিক এই চোখ দিয়া পেছনে অত দূর দেখি। আল্লাহু আকবার, জোরে বলবেন না? জবান খুলে বলেন আল্লাহু আকবার, হাত উঠায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুনাফিক, আমার এই চোখ দিয়া সামনে যত দূর দেখি, আমার এই চোখ দিয়া পেছনে অত দূর দেখি। শুধু তাই নয়, আমার এই চোখ দিয়া ডানে অত দূর দেখি, আমার এই চোখ দিয়া বাঁয়ে অত দূর দেখি। শুধু তাই নয় রে মুনাফিক, আমার এই চোখ দিয়া আসমানে অত দূর দেখি। আল্লাহু আকবার বলেন। আমার এই চোখ দিয়া মাটির নিচে অত দূর দেখি। এই জন্যই তো হাদিসে আসছে, আল্লাহ রাসূল কোন গোরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, বারবার রাসূল বলতেন, এই গোরস্থানে এই কবরস্থানবাসীর আযাব হইতেছে, এই গোরস্থানের এই পাপের জন্য কবরস্থানবাসীর আযাব হইতেছে। জানায় দিতেন কি? বলেন, জানায় দিতেন কি? আল্লাহ রাসূল বলেন, আরে মুনাফিক, তুই যে কয়বার আমাকে হত্যা করার এটেম নিয়েছিলি, যেই কয়বার তুই লোহার খঞ্জর উঠিয়েছিস আমাকে হত্যা করার জন্য, তুই ভেবেছিস আমি মনে হয় তোরে দেখি নাই। না 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 না, যে কয়বার তুই খঞ্জর উঠিয়েছিস আমি এই কয়বার দেখেছি। তুই জানিস না আমার পিঠের মধ্যে আল্লাহ আমাকে একটা মুজিজা দিয়েছেন, নাম হলে মোহরে নবুওয়াত। মোহরে, এটা আল্লাহ এমনে এমনে দেয় না রে মুনাফিক। এই মোহরে নবুওয়াতটা সিসি ক্যামেরার মতো ঘুরতে থাকে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ারা আমার, মারতে পারলো না, আল্লাহ রাসূল ডাক দিয়ে আকাশে নিচে দিকে, আমারে মারার ব্যর্থ চেষ্টা করিস না, তুই আমারে মারতে পারবি না। আমি যে ধর্মের দাওয়াত দেই, এই ধর্মের মূল আকীদা হলো আল্লাহ যতদিন মানুষের হায়াত রাখছে তারে কেউ মারতে পারে না। কথা বলেন। আল্লাহ তার জন্য তাকদিরে যে কয়েকদিনের হায়াত লিখছেন তারে কেউ এর আগে মারতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আর যেদিন আল্লাহর দেওয়া হায়াতে রশি ছিঁড়ে যাবে, সারা দুনিয়ার কোনো ডাক্তার তারে ধরে রাখতে পারবে না, সারা দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞান তারে ধরে রাখতে পারবে না, সারা পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞান তারে ধরে রাখতে পারবে না। এটাই হলো মুসলমানদের আকীদা। ঠিক কিনা জোরে বলেন ভাই। আল্লাহর নবী বলেন, তুই আমারে মারার চেষ্টা করিস না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাসূল ওরে ডাক দিয়া কাছে নিছেন,
কাছে নিয়ে নবীজি ডান হাতটা দিয়া ওই মুনাফিকের বুক মুবারক বুকের কাছে নিয়ে এভাবে একটা থাবা দিছেন। থাবা দিয়া বলেন, আমারে মারার মিথ্যা ব্যর্থ চেষ্টা না করি খঞ্জর উঠা, খঞ্জর উঠায়া আল্লাহর নবীর দুশমন যারা আছে, আল্লাহর দ্বীনের দুশমন যারা আছে, ওদের বিরুদ্ধে গিয়া যুদ্ধ কর। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সংগ্রামে শামিল হ। ওই মুনাফিক বলে, সারা জীবন যে মানুষটারে সবচেয়ে বেশি শত্রু মনে করতাম, যার সাথে আদাওয়াতি রাখতাম, যারে তার নামটাও শুনতে পারতাম না, যারে হত্যা করার জন্য স্পেশাল ভাবে আমি লোহার খন্দর বানিয়েছিলাম, সকাল বিকাল শান দিয়েছিলাম, বিষ মাখিয়েছিলাম, এই মানুষটা যখন আমার কলিজায় হাত রেখেছি, কে জানি বরফের শীতল পানি দিয়া আমার কলিজাটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি।